আজ আমি আপনাদেরকে শেখাবো দুই জনের মধ্যে বিচ্ছেদ বা ঝগড়া লাগানোর পরীক্ষিত তাবিজ উর্দু কালা ইলম কিতাব থেকে নেয়া। আপনি যদি দুই ব্যক্তির মধ্যে শত্রুতা বিচ্ছেদ এবং ঝগড়া লাগাতে চান তাহলে এই তাবিজটি আপনার জন্য মুখ্যম একটি তাবিজ হতে যাচ্ছে। আপনারা যারা ইতিপূর্বে বিভিন্ন তাবিজ তন্ত্রমন্ত্র প্রয়োগ করে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের এই কালা ইলম উর্দু কিতাব থেকে নেয়া পরীক্ষিত তাবিজ। তাই আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাবিজ কিভাবে লিখতে হবে, তাবিজ প্রয়োগের নিয়ম বিস্তারিত এই ভিডিও থেকে আপনারা সকলেই শিখে নিন। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই বিচ্ছেদের কাজটি কেন করবেন? যদি আপনার স্বামী অপর নারীর প্রতি আসক্ত হয় তাহলে এই বিচ্ছেদের কাজটি আপনি করতে পারেন। অথবা আপনার স্ত্রী যদি পরপুরুষের প্রতি আসক্ত হয় বা রিলেশন করে সেক্ষেত্রে আপনি কিন্তু আজকের এই বিচ্ছেদের তাবিজটি প্রয়োগ করে তাদের উভয়ের মধ্যে একটা চরম বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন। এছাড়াও যদি দুই ব্যক্তির দ্বারা আপনার ক্ষতির সম্ভাবনা থাকে, অনেক সময় আমাদের সমাজের মধ্যে এমন কিছু দুষ্ট লোক রয়েছে যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, গীবত ছড়ায়। আপনি চাইলে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যেও বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন। এক কথায় দুই ব্যক্তির মধ্যে আপনি বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন। তবে এই বিচ্ছেদের কাজটি আপনারা কেউ নাজায়েজভাবে প্রয়োগ করবেন না। যেমন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাবেন না, ভাই বোনের মধ্যে ঘটাবেন না, বাবা মায়ের মধ্যে ঘটাবেন না। এক কথায় আপনি নাজায়েজভাবে, ঠিক আছে, নাজায়েজভাবে এটার প্রয়োগ করবেন না। যখন আপনি দেখবেন দুই ব্যক্তির দ্বারা আপনার ক্ষতি হচ্ছে বা আপনার হাজবেন্ডকে, আপনার স্বামীকে, আপনার প্রেমিককে, আপনার প্রেমিকাকে অপর একজন ব্যক্তি নিয়ে যাচ্ছে বা তার সাথে আপনার প্রিয় মানুষটি সম্পর্ক করতেছে, আপনি যদি ওই সম্পর্ক ভাঙতে চান তাহলে এই তাবিজটি প্রয়োগ করতে পারেন। আমি আপনাকে এই তাবিজটি কেন প্রয়োগ করবেন তার বিস্তারিত কারণটা বলে দিলাম। এখন আপনাদেরকে আমি এই মূল্যবান তাবিজটি দেখাবো, যা সরাসরি কালা ইলম কিতাব থেকে নেওয়া হয়েছে এবং পরীক্ষিত জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ১ নাম্বার তাবিজ, ২ নাম্বার তাবিজ, ৩ নাম্বার তাবিজ এবং ৪ নাম্বার তাবিজ। এই ৪ টা তাবিজ যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে নিশ্চিত থাকুন আপনি যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন বা ঘটাতে চাচ্ছেন অবশ্যই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে ইনশাআল্লাহ। কেননা এই ৪ টি তাবিজ খুবই পরীক্ষিত। আমরা অনেকেই একটা ভুল করে থাকি। সেই ভুলটা হলো আমরা একটা তাবিজ প্রয়োগ করে হা করে বসে থাকি। তো বন্ধুরা আপনারা হা করে বসে না থেকে আজকের এই ৪ টি তাবিজ একসাথে প্রয়োগ করুন। সেজন্য আপনাকে সাদা কাগজ নিতে হবে, পবিত্র হতে হবে এবং কালো কালি বা লাল কালির কলম দিয়ে আপনি এই তাবিজটি লিখবেন। দেখুন, তাবিজটি আপনাকে শনিবার রাত ৬টা থেকে ৭টার মধ্যে লিখতে হবে। আমি আবার বলছি, শনিবার রাত ৬টা থেকে ৭টার মধ্যে আপনাকে তাবিজটি লিখতে হবে। তাবিজটি যখন লিখবেন খুব গুরুত্ব সহকারে কিন্তু লিখতে হবে। কোনো ভুল ত্রুটি করা যাবে না। আমি আপনাদেরকে এই তাবিজটি দেখালাম, সম্পূর্ণ এই তাবিজটি দেখলেন, এই তাবিজটি দেখলেন এবং এই তাবিজটিও আপনারা দেখে নিন। আপনাদের ৪ টি তাবিজ যখন দেখে নেওয়া হয়ে যাবে, তারপর আপনাকে কিন্তু এখানে সঠিকভাবে নাম লিখতে হবে। এজন্য আপনি যার সাথে যার বিচ্ছেদ ঘটাবেন, তাদের উভয়ের মাতা অথবা পিতার নাম আপনাকে সংগ্রহ করতে হবে বা জানতে হবে। আমি যদি আপনাকে আরো স্পষ্টভাবে বোঝাই তাহলে আপনি এখানে লক্ষ্য করুন, এই যে ১ম যে তাবিজটা, এটা কিন্তু আপনাকে লিখতে হবে। এই লেখাটা আপনাকে লিখতে হবে। এরপর দেখুন এখানে ফলান যে জায়গাটি রয়েছে, এই ফলানটা কিন্তু বাদ যাবে। এইখানে আপনার যে শত্রু, যার সাথে যার বিচ্ছেদ ঘটাবেন, আপনি ১ম এ খেয়াল করবেন যার রাগ বেশি, যার সাথে গভীর সম্পর্ক বেশি,
যে বাধা দিলে অপর ব্যক্তি তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারবে না বা তাদের মধ্যে একটা বিচ্ছেদ সৃষ্টি হবে, এরকম একজনকে টার্গেট করতে হবে। তো ১ম একজনকে টার্গেট করে এখানে তার পিতার নাম অথবা মায়ের নাম লিখুন এবং সে যদি ছেলে হয় তাহলে বা নুন লিখুন। আর সে যদি মেয়ে হয় তাহলে বা নুন তা, এখানে তা শব্দটি যুক্ত করে দেবেন। ঠিক আছে? তারপর আপনাকে এই ফলানের স্থানে এখানে যার নামটা লিখলেন তার ছেলে অথবা মেয়ের যে নাম সেটা এখানে লিখতে হবে। অর্থাৎ আপনি যার সাথে এই বিচ্ছেদটা ঘটাবেন সেই ব্যক্তির নাম এখানে লিখবেন। তারপর এটা লিখবেন। লেখার পর এই যে ৩য় ফলান এইখানে অপর ব্যক্তির পিতার নাম অথবা মায়ের নাম লিখতে হবে। এরপর ছেলে হলে বা নুন লিখুন। আর যদি মেয়ে হয় তাহলে বা নুন তা লিখুন। এরপর যে ব্যক্তির পিতার নাম অথবা মায়ের নাম লিখলেন সেই ব্যক্তির নাম এখানে লিখুন। এই হলো নাম লেখার বিষয়টি। তবে এটা মাথায় রাখবেন এই ফলান কিন্তু বাদ যাবে। এই ফলান বাদ যাবে। আপনাকে কিন্তু শুধু নামটা বসাতে হবে এই ফলানের জায়গায়। আপনারা চাইলে বাংলা দিয়েও নাম বসাতে পারেন, আবার আরবিতেও বসাতে পারেন। যদি আপনি আরবিতে লিখতে চান তাহলে গুগলে বাংলা টু আরবি বা উর্দু লিখে সার্চ দিন। একটা বক্স আসবে সেখানে বাংলা লিখুন, অপরদিকে আরবি হয়ে যাবে। আপনি সেই আরবি এখানে বসাতে পারবেন নামগুলো। ঠিক আছে? তবে খেয়াল রাখবেন তাবিজ লেখার সময় কোনো ভুল ত্রুটি করবেন না। এখানে আপনি যে নিয়মে নাম লেখার পদ্ধতিটা শিখলেন ঠিক একই নিয়মে আপনাকে কিন্তু এখানেও নাম লিখতে হবে। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এখানেও কিন্তু আপনাকে ঠিক একইভাবে নাম লিখতে হবে এবং এই যে এই নিচে একইভাবে আপনাকে নাম লিখতে হবে। পর্যায়ক্রমে আপনাকে ৪ টি তাবিজের ক্ষেত্রে একইভাবে নাম লিখতে হবে। নাম লেখার বিষয়টি আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। এখন আসি যে কিভাবে আমরা এই তাবিজটি প্রয়োগ করব। নিয়ম এখানে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে, কবর বা শ্মশানে পুঁতে দিবে। তারপর তাকে খাওয়াবে এবং ৭টি জ্বালাবে, ১টি নদীতে, ১টি চুলায়, ১টি চলাচলের পথে। তো বন্ধুরা আপনারা অবশ্যই তাবিজগুলো ভালোভাবে দেখে নেবেন, কোনো ভুলকুটি করবেন না। আর আমি আপনাকে এর নিয়মটা বিস্তারিতভাবে বলে দিচ্ছি। দেখুন, কিতাবের ভাষায় এটা উল্লেখ করা হয়েছে আর আপনাকে যেটা কাজ করতে হবে, সাদা কাগজের উপর সুন্দর করে এই তাবিজগুলো আপনারা লিখবেন। ঠিক আছে? একসাথে লিখবেন। লেখার পর আপনাকে একটি তাবিজ ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে পলিথিন দিয়ে পেঁচিয়ে অথবা তাবিজের মালুদিতে ভরে কবর অথবা শ্মশানে পুঁতে দিবেন। এরপর যদি সম্ভব হয় আরেকটি তাবিজ লিখে আপনি সেই উভয় ব্যক্তিকে খাওয়াবেন। যেমন পানির সাথে মিশিয়ে বা অন্য কোনো খাবার বস্তুর সাথে মিশিয়ে যদি খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই কাজের ফলাফল খুব দ্রুত আসবে। এবং এর পাশাপাশি আপনাকে ৭টি তাবিজ একই নিয়মে লিখে জ্বালাতে হবে। এরপর একইভাবে আরেকটি তাবিজ লিখে আপনাকে নদীতে ফেলে দিতে হবে এবং ঠিক একইভাবে আরেকটি তাবিজ লিখে জ্বলন্ত চুলা, যে চুলায় ভাত রান্না করা হয়, সেই চুলার নিচে পুঁতে দিবেন। যেন রান্নার সময় আগুনের তাপে চুলা আর সাইডে রাখবেন যেন তাবিজটা গরম হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি তাবিজ আপনাকে সেই উভয়ের চলাচলের পথে পুঁতে দিতে হবে। এই হলো তাবিজটি রাখার বা প্রয়োগের নিয়ম। আপনারা এখানে যেভাবে তাবিজটা দেখতে পাচ্ছেন ১, ২, ৩, ৪ এইভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখবেন। লেখার সময় অবশ্যই নামটা সঠিকভাবে বসাবেন। বর্তমান সময়ে যারা এই কাজগুলো করতেছে তারা বেশিরভাগ ক্ষেত্রে নামে ভুল করতেছে। তাই আমি আপনাদেরকে বেশি জোর দিয়ে নাম লেখার বিষয়টি বুঝিয়ে দিলাম এবং এটাই আপনারা সঠিক করে উল্লেখ করবেন। আশা করি আপনারা সবাই আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনি এই কাজটি করতে চান তাহলে আপনাকে অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে হবে
সেই সাথে ভিডিওটি শেয়ার করতে হবে। তাহলে আপনি আমার খাস ইজাজত পেয়ে যাবেন। কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করতে পারবেন। আপনি যদি এরকম আধ্যাত্মিক ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের চ্যানেল ভিজিট করুন। প্লেলিস্ট সাজিয়েছি আপনাদের জন্য, সেখানে আরও অন্যান্য আধ্যাত্মিক ভিডিওগুলো রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের জন্য এরকম আরও কার্যকারী ভিডিও নিয়ে উপস্থিত হব, যাতে আপনারা শিখতে পারেন, কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে যে আমি কবিরাজি তন্ত্রমন্ত্র এই লেখাটা লিখেছি, এটা কিন্তু আপনারা লিখবেন না, কেননা এটা আমার ইউটিউব চ্যানেলের নাম। অনেকেই আমার ভিডিওগুলো কপি করতেছে, তাই আমি তাবিজের এইখানে নামটা লিখে দিয়েছি যে এটা কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন। আগামীতে আপনাদের সামনে এরকম পরীক্ষিত বিদ্যা নিয়ে যেন উপস্থিত হতে পারি, আর আপনারাও যেন উপকার লাভ করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। ধন্যবাদ সকলকে। কবিরাজি তন্ত্রমন্ত্র। ধন্যবাদ।